আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি বা আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু আইডিয়া আছে, ধারণা আছে, আমরা জানি যে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ চলতেছে। এই যে বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো একটা দলকে এনে প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 4 উইকেট হারিয়ে 297 রান করে প্রথম ইনিংসের কিছু রান সহ বাংলাদেশ আয়ারল্যান্ডকে 509 রানের একটা বড় টার্গেট দিয়েছে। কিন্তু এই আয়ারল্যান্ড দলের তো কোনো সামর্থ্য নাই যে 509 রান তারা করবে। বাংলাদেশে আয়ারল্যান্ড দল টেস্ট ম্যাচ খেলতে এসেছে, 509 রান না, আমি মনে করি যে 300 রানের টার্গেট হলেও এই আয়ারল্যান্ডকে দ্বারা সম্ভব না। এই যে আয়ারল্যান্ড বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলতে এসেছে, বাংলাদেশ নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো বললে ভুল হবে না। আয়ারল্যান্ড যেহেতু বাংলাদেশের চেয়ে অনেক ক্রিকেটের দিক থেকে অনেক খারাপ খেলে, বাংলাদেশের চেয়ে তারা অনেক খারাপ খেলে আর কি। বাংলাদেশ আয়ারল্যান্ডের থেকে অনেক ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশ আয়ারল্যান্ডের থেকে অনেক ভালো ক্রিকেট খেলার কারণ হচ্ছে যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচ খেলে। বাংলাদেশ যদি টেস্ট খেলেছে কথার কথা 120টা বা 25টা, আয়ারল্যান্ড খেলেছে মাত্র 30, 40 বা 50টা। তো এই আয়ারল্যান্ডের মতো একটা টিমকে বাংলাদেশে এনে বাংলাদেশ নিজের মন মতো যেভাবে হারাচ্ছে, বড় বড় ব্যবধানে বাংলাদেশ জয়লাভ পাচ্ছে। বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে এবং অনেক রান বাকি রেখে আয়ারল্যান্ডকে 200 বা 250 বা 300 রানে প্যাকেট করতেছে। বাংলাদেশ কিন্তু বড় ব্যবধানে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাচ্ছে। তো এই জয় কি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে উন্নতির ধারাবাহিকতা কি অব্যাহত রাখতে পারবে? বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে বড় বড় জয় পাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জয় দিয়ে বাংলাদেশের কতটা উন্নতি হবে বলে আমি মনে করি। বাংলাদেশ আয়ারল্যান্ডকে দ্বিতীয় টেস্ট ম্যাচে 509 রানের টার্গেট দিয়েছে। আয়ারল্যান্ডের 6 উইকেট হারিয়েছে মাত্র 176 রান করে। আমি মনে করি যে 250 বা 300 রানের আগেই আয়ারল্যান্ড অল আউট হয়ে যাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম দুর্দান্ত বল করতেছেন। তাইজুল ইসলাম 20 ওভার করেছেন, 55 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন এবং হাসান মুরাদ 12 ওভার করেছেন, 35 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদেরকে দাঁড়াতেই দিচ্ছেন না বাংলাদেশের বোলাররা। আয়ারল্যান্ডে একটি ব্যাটসম্যান আছে, ভয়ঙ্কর ব্যাটসম্যান, যার নাম হচ্ছে পল স্টার্লিং। এই ব্যাটসম্যান যদি টিকে তাহলে দুর্দান্তভাবে 4 এবং ছক্কা মারতে পারে। এটা আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি আমরা জানি যে পল স্টার্লিং ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান। তো পল স্টার্লিং বাদে আয়ারল্যান্ড টিমে আর সেরকম কোনো ব্যাটসম্যান নাই বললেই চলে। তো আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এত বড় বড় জয়, এটা কি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক ভালো, না এটা শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দর্শকদের জন্য